এন্টারপ্রাইজ, মহাসড়কের কিং হানিফ এন্টারপ্রাইজ, পরিবহন জগতের কিং হানিফ এন্টারপ্রাইজ। সুতরাং পুরো বাংলাদেশের 64 জেলায় যার পদচারণা লক্ষ্য করা যায়, পরিবহন জগতের যতগুলো ব্যানার রয়েছে তার মধ্যে অন্যতম সবথেকে বেশি এই হানিফ এন্টারপ্রাইজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে যে বাসটা রয়েছে, এই বাসের নাম হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজ নামটা চোখের সামনে ভেসে আসলেই কয়েকটা কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে বাংলার কিং হানিফ এন্টারপ্রাইজ, মহাসড়কের কিং হানিফ এন্টারপ্রাইজ, পরিবহন জগতের কিং হানিফ এন্টারপ্রাইজ। সুতরাং পুরো বাংলাদেশের 64 জেলায় যার পদচারণা লক্ষ্য করা যায়, পরিবহন জগতের যতগুলো ব্যানার রয়েছে তার মধ্যে অন্যতম সবথেকে বেশি এই হানিফ এন্টারপ্রাইজ। আমার সামনে যেই বাসটি রয়েছে এটা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এই বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 15-1204। কিংয়ের সাথে সাথে আমি ওভারটেক দিয়ে দিলাম। তো আজ আপনাদেরকে দেখাবো কিংয়ের অসাধারণ কিংবদন্তি এবং কিংয়ের অসাধারণ ড্রাইভিং এবং পরিবহন জগতের কিং হানিফ এন্টারপ্রাইজের অসাধারণভাবে হাইওয়ে দিয়ে ছুটে চলা এই ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে হানিফ এন্টারপ্রাইজ সকল দিক থেকে খ্যাতি অর্জন করতে পারলেও এখন পর্যন্ত সার্ভিসের দিক থেকে 100% খ্যাতি তারা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে ম্যানেজমেন্ট এবং স্টাফের গাফলতি। স্টাফ এবং ম্যানেজমেন্ট যদি শক্ত হয়, আমি এখনও শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশে মহাসড়কের কিং, পরিবহন জগতের কিং, এর পাশাপাশি সার্ভিস জগতেরও কিংয়ের খেতাব অর্জন করে নিতে সক্ষম হবে এই হানিফ এন্টারপ্রাইজ। এবং এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, তাদের বহরে ভলভো রয়েছে, মিৎসুবিশি ফুসু রয়েছে, হিনো ওয়ানজে রয়েছে, টাটার চেসিসও কয়েকটা রয়েছে। আর এর পাশাপাশি বর্তমানে নন এসি সেক্টরে মার্সিডিজ বেঞ্জ যেই চেসিস এসেছে বাংলাদেশে, এই চেসিস নিয়ে সর্বপ্রথম বাংলাদেশের রোডে হানিফ এন্টারপ্রাইজ সার্ভিস দেওয়া স্টার্ট করেছে। তো দেখেন কিভাবে হানিফ এন্টারপ্রাইজ রাস্তা পরিষ্কার করছে, আর আমি তার দেখানো রাস্তায় কিভাবে বাইক রাইড করছি। মামা রাস্তা ক্লিয়ার করবে আর ভাগিনা তার পিছনে পিছনে যাবে, এটাই হচ্ছে মজা। তো কেমন লাগছে হানিফ লাভারদের জন্য ভিডিওটা উৎসর্গ করলাম। যারা হানিফ এন্টারপ্রাইজের লাভার রয়েছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাবেন। এবং এর পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজে যারাই জার্নি করেছেন, কার জার্নি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করবেন। আমরা জানবো এবং অনুধাবন করব আপনার যাত্রা কেমন ছিল। আসলে এই মুহূর্তে আমরা বলা যায় কোন জায়গায় আছি আমি তো নিজেই চিনতে গৌরনদীর কাছাকাছি। গৌরনদীর কাছাকাছি হানিফ এন্টারপ্রাইজ 15-1204। মামা ব্রেক দিল কেন? হ্যাঁ শোনো, সমস্যা নাই, রিল্যাক্সে খেলা হবে। আসলে মামার সাথে কি খেলবো, যে কিনা মহাসড়কের কিং, তার সাথে খেলার ইচ্ছা জাগ্রত করাটাও গুনাহের কাজ, পাপের কাজ। তো সবথেকে আমাদের জন্য আনন্দের যে ব্যাপার সেটা হচ্ছে রমজান মাস চলে এসেছে। ইনশাল্লাহ আমরা রমজানে সকল ধরনের অশ্লীলতা এড়িয়ে চলার চেষ্টা করব এবং রমজান মাসে সকলেই গালিগালাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। শুধু রমজান নয়, সদা সর্বত্রই গালিগালাজ থেকে বিরত থাকার চেষ্টা করব এবং এর পাশাপাশি সদা সর্বদা আমলের মাঝে ব্যস্ত থাকব। তো আমরা গৌরনদী বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। সামনে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ, বাংলার পরিবহন জগতের মহাসড়কের কিং। তবে সার্ভিসের কিং এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে তাকে বলতে পারবো না, কেননা সে এখন পর্যন্ত সার্ভিসের কিং এই খেতাবটা অর্জন করতে পারেনি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গৌরনদী বাস স্ট্যান্ড থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।